নমস্কার, আপনারা দেখছেন রাধাকৃষ্ণ একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনাদের জন্য নিয়ে এলাম আজ একটি খুবই বিগ ব্রেকিং আপডেট, এবং আপডেটটা শুনলে হয়তো আপনারা অনেকেই চমকে উঠবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটি বেশি করে সাবস্ক্রাইব করবেন, বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো আপনারা জানেন যে গত মাসে অর্থাৎ 5ই মে নিটের এক্সাম হয়েছিল। নিট অর্থাৎ ন্যাশনাল এন্ট্রান্স এলিজিবিলিটি টেস্ট। তো এই পরীক্ষা এন্ট্রি করিয়ে থাকে, এবং এই নিট পরীক্ষাতেই এবার দুর্নীতির ধাবা হয়েছে। আপনাদের সামনে আমরা বিভিন্ন সময়ে তুলে ধরেছিলাম রাজ্য সরকারের এসএসসির দুর্নীতি, প্রাথমিক টেটের দুর্নীতি, কিন্তু এবার কেন্দ্রীয় সরকারের এনটিএও সেই দুর্নীতিকে স্মরণ করিয়ে এগিয়ে চলেছে। যা আপডেট, এখনও অবধি নিট পরীক্ষায় পেপার লিক হয়েছে, এবং এটা সত্য যে পেপার কিন্তু লিক হয়েছে, কারণ পরীক্ষা হওয়ার একদিন আগে পাটনা পুলিশ 20 জনকে পাকড়াও করে। তো প্রশ্ন আসার আগেই যদি পরীক্ষার প্রশ্ন আগে চলে যায় কোনো এক শ্রেণীর হাতে, তো পরীক্ষা কেমন হতে পারে সেটা আপনারা বুঝতেই পারবেন। এবং শুধু তাই নয়, রেজাল্ট প্রকাশিত হচ্ছে লোকসভার ফলাফলের উপরে ভিত্তি করে। যে রেজাল্ট 14 তারিখে প্রকাশিত হওয়ার কথা, সেটা 4 তারিখে প্রকাশিত হচ্ছে। যে সময় ন্যাশনাল মিডিয়াগুলো এবং আমাদের মতো সাধারণ মানুষ, আমরাও কিন্তু এই লোকসভার দিকেই নজর রেখেছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা একটা প্রশ্নসূচক জায়গায় তৈরি করে দেয় যে কীভাবে এটা হতে পারে। তার চেয়েও বড়, আপনারা যদি ওয়েবসাইট দেখেন, আমি যখন ভিডিওটা এনেছি তার আগে আমি অবশ্যই ওয়েবসাইট দেখেছি। তো আমি ওয়েবসাইট এবং কিছু আর্টিকেলস থেকে আমি এটা বুঝতে পারলাম যে 67 জন র্যাঙ্ক 1 পেয়েছে, 720 নাম্বার, 180খানা প্রশ্ন করে তারা 720 নাম্বার পেয়েছে। প্রত্যেকটা প্রশ্নের মান 4 থাকে, কিন্তু যারা দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের মার্কস দেখানো হচ্ছে 718, 719। তো প্রশ্ন এখানে, যেখানে 4 নাম্বার করে প্রশ্নের মান, প্রশ্ন ভুল হলে 5 নাম্বার কাটা হয়, তো 715 হওয়া উচিত, তো 718, 19 কী করে হয়? এনটিএ বলছে, আমি বলছি না, টাইমস অফ ইন্ডিয়া তরফ থেকে যেটা জানা যাচ্ছে, এনটিএ কিন্তু জানাচ্ছে যে তারা গ্রেস মার্কস, যেটা সুপ্রিম কোর্ট বলে যেরকম আদেশ দিয়েছিল সেটাকেই তারা রেখেছে। কিন্তু সেই গ্রেস মার্কসটাকে কী রকমভাবে তৈরি করা হয়েছে সেটা পাবলিক করা হচ্ছে না এখনও অবধি। আর এখানেই আমাদের আপত্তি। মাথায় রাখতে হবে, এই নিট পরীক্ষা কিন্তু দেওয়া হয় তারাই বুঝতে পারেন যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চান। তো এইবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 23 লাখের মতো, যার মধ্যে 13.81 লাখ স্টুডেন্ট কোয়ালিফাই করেছে। তো এইরকমভাবে পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া, এটা কিন্তু একটা বড় দুর্নীতি। শুধু দুর্নীতি নয়, সেই সকল ছাত্রছাত্রী, তাদের গার্ডিয়ানদের সঙ্গে কিন্তু ধোঁকা। 2-3 বছরের প্রয়াসের পর তাদেরকে এই ধরনের
ফলাফল যদি দেখতে হয় তো সেটা আমাদের কাছেও খুবই লজ্জার, কারণ এরা কিন্তু ডাক্তার হবে, আর আমাদের জন্য ডাক্তারই ভগবান। কোনো নেতা বা কোনো নেত্রী কিন্তু আমাদের ভগবান নয়। মাথায় রাখতে হবে, যখন কোভিড এসেছিল তখন কিন্তু প্রাণ বাঁচানোর জন্য কোনো নেতা বা নেত্রী এগিয়ে যায়নি, এগিয়ে এসেছিলেন সেই আমাদের ডাক্তার। তো এই ডাক্তারি পড়ুয়াদের যে পরীক্ষা এবং তাতে দুর্নীতি, এটা কিন্তু কখনোই বাঞ্ছনীয় নয়। এনটিএ সময় সময় বিভিন্ন ধরনের তারা বলেছে যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো ফেক, কিন্তু আজ এটা প্রমাণিত হয়েছে যে সেটা ফেক নয়। ভেতরে কিছু তো রয়েছে যেটাকে এনটিএ গোপন করছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টেও বেশ কিছু রিট পিটিশন লাগানো হয়েছে। তার চেয়েও বড় বিষয় যে পরীক্ষার আগে যখন প্রশ্ন ফাঁস হচ্ছে এবং তারা গ্রেপ্তার হচ্ছেন, তো অবশ্যই কিন্তু পুলিশের যে সক্রিয়তা বা তৎপরতা সে সময় ছিল বলেই কিন্তু এটা সম্ভব। আর পুলিশকে ক্ষমতা দেওয়ার যে সবচেয়ে বড় পাওয়ার সেটা ম্যান পাওয়ার, ভারতের জনগণ। তো এবং এই খবরটা কিন্তু জি নিউজ সহ একাধিক নিউজ পেপার, টাইমস অফ ইন্ডিয়া, দৈনিক ভাস্করের মতো কিন্তু তারা তুলেছিল, এবং ততক্ষণ কিন্তু এনটিএ স্তব্ধ ছিল। এবার দেখার বিষয় যে এনটিএ এগেনস্টে যখন পিটিশনটা হয়েছে, তো সুপ্রিম কোর্ট কি দ্বিতীয়বারের জন্য পরীক্ষা করায় কি না। আর এনটিএ অবশ্যই এটা চায়, যেটা আমরা বুঝতে পারছি, যে দ্বিতীয়বার যাতে পেপার না করা, তার কারণ পেপার করাতে গেলে কিন্তু সমস্ত কিছু নতুন করে সেটিংস করতে হবে, সব পুরো যে ব্যবস্থাপনা রয়েছে নতুন করে সাজাতে হবে। তো এটা এনটিএর সবচেয়ে বড় গাফিলতি। প্রশ্নপত্র ফাঁস যাতে না হয় এটার দায়িত্ব কিন্তু যে পরীক্ষাটা অর্গানাইজ করছে এবং যে সেন্টারে অর্গানাইজ করানো হচ্ছে তাদের দায়িত্ব। তো আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করে থাকে। সমস্ত বিষয় যে ঠিক এটা বলা যায় না, কিন্তু কিছু বিষয় হতে পারে ঠিক, তবে সমস্ত বিষয় তো নয়। কারণ যতটা পাবলিকালি কেন্দ্রীয় সরকার এজেন্সিগুলিকে ব্যবহার করে, ততটা ইনফরমেশন কিন্তু পাবলিকালি দেওয়া হয় না। তো আমরা দেখতে চাইব, এবং সবার লক্ষ্যও থাকবে যারা আমরা পড়াশোনা করছি, পরীক্ষার বিষয়গুলোতে অবগত, এবং যারা অবগত নয় তাদেরকেও এই অ্যাওয়ারনেসটা দেওয়া উচিত। কি কেন্দ্রীয় সরকারের যে অফিসার্সরা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তারা কি তাদের এগেনস্টে এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে অ্যাকশান নেবেন, নিতে কি পারবেন? এটা খুব বড় ধাক্কা হতে পারে, আমার আপনার জন্য নাও হতে পারে, কিন্তু যারা পরীক্ষা দিয়েছে, যারা ডাক্তার হবে তাদের জন্য ধাক্কা। কারণ এইমসের জন্য আলাদা করে পরীক্ষা নেওয়া হতো, সেই এইমসটাকেও কিন্তু এবছর থেকে নিটে অন্তর্গত করা হয়েছে। এবং কেন্দ্রীয় সরকার যে নারী সশক্তিকরণের কথা বলে, তো 57% কিন্তু এই পরীক্ষায় ফিমেল ক্যান্ডিডেট। এবং এই পরীক্ষায় বসার যে লোয়ার এজ ক্রাইটেরিয়া সেটা 17 ইয়ার্স। তো খুব স্বাভাবিকভাবে এখানে ইউথও প্রচুর, যেহেতু এখান থেকে বিবিএস ও এমবিএসের মতো বিভিন্ন ধরনের কোর্সগুলো করা যায়, এবং টপ যে অল ইন্ডিয়ার যে মেডিকেল কলেজগুলো সেখানে চান্স পাওয়া যায়। তো খুব স্বাভাবিকভাবে এই পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি থাকে। তো এনটিএর যে এই দুর্নীতি যে
যে আঁচ এটা আমরা অনেক আগেই পেয়েছিলাম। তো দেখা যাক এনডিএ কি এই যে দুর্নীতিটা করেছে তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ করে, এবং সুপ্রিম কোর্টে যে রিট পিটিশন দেওয়া হচ্ছে সেখান থেকে যখনই কোনো আপডেট আসুক না কেন আমরা আপনাদের সামনে সবার প্রথমে নিয়ে আসবো। তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইকও করবেন, অনেক করে শেয়ার করবেন, যাতে করে সরকারের আধিকারিকরা এই বিষয়টাতে জাগ্রত হয়ে অ্যাকশান নিতে পারে। তাদেরকে যাতে আমরা অ্যাকশান নিতে বাধ্য করতে পারি, শুধুমাত্র তাদের স্বার্থ নয়, প্রত্যেকের স্বার্থে